শিবপুরাণ থেকে আমরা জানতে পারি, কোনো একদিন দেবী পার্বতী নন্দীকে দ্বাররক্ষক হিসেবে নিযুক্ত করে স্নান করতে যান। এমন সময় দেবাদিদেব মহাদেব সেখানে এসে উপস্থিত হন এবং নন্দীকে তিরস্কার করে দেবী পার্বতী স্নানাগারে প্রবেশ করেন। আর তাতেই দেবী পার্বতী খুবই অপমানিত ও ক্ষুব্ধ হন। এরপর তিনি তার দুই সখী জয়া ও বিজয়ার সাথে আলোচনা করে একটি সমাধান বের করেন। জল থেকে কিছুটা পাঁক তুলে একটি সুন্দর পুত্রের মূর্তি নির্মাণ করেন ও তাতে প্রাণ প্রতিষ্ঠা করে নিজের সবচেয়ে বিশ্বস্ত অনুচর হিসেবে নিযুক্ত করেন। বেশ কিছুদিন পর আবারও একদিন দেবী পার্বতী স্নানাগারের সামনে ওই কুমারকে দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত করে স্নানে যান। এবার ঠিক একই রকম অবস্থায় দেবাদিদেব মহাদেব উপস্থিত হন আর কুমারের সাথে দ্বন্দ্ব শুরু হয়। সকল দেবগণ পরাজিত হন ওই কুমারের কাছে। আমরা তো সব দিনই জানি নারদমুনি তার বুদ্ধিতে অপরিসীম। তো এবার নারদমুনির বুদ্ধিতে শ্রীবিষ্ণু কুমারকে তন্দাচ্ছন্দ্র করেন ও মহাদেব কুমারের শিরচ্ছেদ করেন। এসব দেখে শুনে মাতা পার্বতী খুবই রেগে গেলেন ও বিশ্ব সৃষ্টি বিনষ্ট করতে উদ্যোগী হলেন। এমতো অবস্থায় সকল দেবগণ ও নারদমুনি দেবীকে শান্ত করার চেষ্টা করেন। দেবী তখন তার পুত্রের পুনর্জীবন দাবি করেন ও ইচ্ছা প্রকাশ করেন তার পুত্র যেন সকল জায়গায় পূজিত হয়। কিন্তু কুমারের মুণ্ডটি তখন আর খুঁজে পাওয়া যায় না। মহাদেব তখন নারদমুনিকে আদেশ দেন, উত্তর দিকে রওনা করো আর যার মস্তক দেখতে পাবে তা নিয়ে এসো। রাস্তার মধ্যে একদন্ত হস্তিমুণ্ড নিয়ে উপস্থিত হন নারদমুনি ও দেবগণ হস্তিমুণ্ডের মাধ্যমে কুমারকে জীবিত করেন। দেবাদিদেব মহাদেব তাকে পুত্ররূপে স্বীকার করেন। দেবগণের আশীর্বাদে এই কুমার সকলের কাছে পূজ্য হন আর আমাদের সকলের পরিচিত গজানন নামে আখ্যা পান। আজ তো গণেশ দাদার জন্মদিন। সকলের গণেশ চতুর্থী শুভ কাটুক, ভালো কাটুক, আনন্দে কাটুক। সকলে খুব আনন্দ করুন। আবার খুব তাড়াতাড়ি কোনো এক নতুন গল্প নিয়ে ফিরে আসুন।